হামাস যুদ্ধের মাঝে একটা এমন খবর বেরিয়ে এসছে যা অনেক দেশে শোরগোল ফেলে দিয়েছে। যুদ্ধের মাঝে ইসরায়েল প্রথমবার নিজের গোয়েন্দা সংস্থা মোসাদকে অনেক বড় আদেশ দিয়েছে। এটা ওই মোসাদি যার ওপর আঙুল তোলা হচ্ছে। অনেক মানুষ মোসাদের মজা ওড়ানো শুরু করে দেয়। ওই সমস্ত মানুষজন বলছিল মোসাদ ব্যর্থ হয়েছে এবং হামাসের হামলাকে আটকাতে পারেনি, কিন্তু মোসাদ আসল কাজ পেয়ে গেছে। ইসরায়েলের রাষ্ট্রপতি বেঞ্জামিন নেতানিয়াহু মোসাদকে মিশন দিয়েছে যে এখন শুধু গাজাপট্টিতেই নয় বরং বিশ্বজুড়ে হামাসের নেতাদের খুঁজে খুঁজে মারা হয়। হামাসের নেতারা বিশ্বের যেখানে যেখানে বসে আছে সেখানে সেখানে ঢুকে তাদের মারা হয়। নেতানিয়াহু এবং মোসাদের ওপর অনেক দীর্ঘ সময় ধরে প্রশ্ন তোলা হচ্ছিল, কিন্তু এখন বদলার সময় চলে এসছে। আমেরিকান সংবাদ মাধ্যম দাবি করেছে মোসাদ এখন অনেক দেশে লুকানো হামাসে নেতাদের পিছনে পড়ে গেছে। হামাসের টপ লিডারশিপকে মারার আদেশ দেওয়া হয়েছে। আপনাদের বলে দিই, ইসরায়েলের পাল্টা হামলার পর হামাসের বড় বড় নেতারা ভিন্ন ভিন্ন দেশে গিয়ে লুকিয়ে পড়েছে। এর মধ্যে কাতার, ইরান, লেবানন, তুর্কি, সিরিয়া, জর্ডান সামিল রয়েছে। হামাসের সবচেয়ে বড় নেতা ইসমাইল হানিয়া, ইহা সিনওয়ার এবং মোহাম্মদ দাইবকে মারার জন্য মোসাদ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। যখনই মোসাদের এই অপারেশনের বিষয়ে খবর ছড়ায় তখন এই সব দেশগুলোতে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি, মোসাদের পাওয়া এই বড় অপারেশন 1972-এর কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যখন মোসাদের এজেন্টরা অনেক দেশে গিয়ে ফিলিস্তিনি জঙ্গিদের মেরেছিল। 1972 সালে ফিলিস্তিনের জঙ্গি সংগঠন ব্ল্যাক সেপ্টেম্বরের সাথে যুক্ত জঙ্গিরা জার্মানির মিউনিকে অলিম্পিক গেমের সময় ইসরায়েলের 11 জন খেলোয়াড়কে হত্যা করেছিল। এই নির্মম হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য মোসাদ রিট অফ গড নামের অপারেশন শুরু করেছিল। এই অপারেশনের সময় জঙ্গিদের লিস্ট তৈরি করা হয় আর ইসরায়েলের এজেন্টরা ভিন্ন ভিন্ন দেশে গিয়ে ফিলিস্তিনের এক একজন জঙ্গিকে বেছে বেছে হত্যা করে। ওই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার খেলোয়াড়দের বাড়িতে ফোন করে বলেছিল, আমি আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য ফোন করিনি, আমি এটা বলার জন্য ফোন করেছি যে আমরা সেই প্রত্যেকটা জঙ্গিকে এক এক করে মারব। আর হয়ও ঠিক সেটাই। ইসরায়েলের খেলোয়াড়দের হত্যা করা ফিলিস্তিনের সমস্ত জঙ্গিদের মেরে ফেলা হয়। এখন মোসাদ এই ধরনের আরো একটা অপারেশন পেয়ে গেছে। তো এটা তো গেল ইসরায়েলের কেস। তো চলুন এবার একটু নজর দিই আমাদের প্রতিবেশীর দিকে। তো পাকিস্তানে নির্বাচনের আগে পাকিস্তানি পার্টির সুর বদলে যায়। ভারতের সাথে এখন তারা সুসম্পর্ক বজায় রাখতে চায়। এই সবকিছুর মাঝে পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যে বেশ কিছু বছর লন্ডনে লুকিয়ে বসেছিল যাতে তাকে জেলে যেতে না হয় তার জন্য, কিন্তু সে এখন বলছে কারগিলের বিরোধিতা করার জন্য 1999 সালে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছে কারগিল দুঃসাহসের বিরোধিতা করার জন্য জেনারেল পারভেজ মুশারফ তাকে 1999 সালে সরকার থেকে আউট করে দেয়, কারণ সে ভারত এবং অন্যান্য প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখার মাহাত্ম্যকে রেখাঙ্কিত করেছিল। 3 বারের পিএম এই প্রশ্ন করেছে তাকে সময়ের আগে প্রধানমন্ত্রীর পদ থেকে কেন সরিয়ে দেওয়া হয়। শরীফ বলেন, আমাকে তা বলা উচিত। আমাকে 1993 এবং 99-এ কেন বের করে দেওয়া হয়, যখন আমি কারগিলের যুদ্ধের বিরোধিতা করে বলেছিলাম যেমনটা হওয়া উচিত নয়, তো তখন আমাকে বের করে দেওয়া হয়। উনি বলেন, আমি যেটা বলি সেটা পরে ঠিক বেরোয়। আগামী নির্বাচনে নিজের পার্টির টিকিটের দাবিদারদের সাথে কথা বলার সময় এই কথাগুলো নওয়াজ শরীফ বলেছে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ অর্থাৎ PMLN এর সর্বোচ্চ নেতা বলেছে 3 দফাতেই তিনি প্রধানমন্ত্রী হওয়ায় ভাষণ দিচ্ছিলেন, কিন্তু তাকে প্যাকিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয় আর তিনি জানতেন না কেন। উনি জিজ্ঞাসা করেন, আমি জানতে চাই যে আমাকে কেন প্রতিবার বের করে দেওয়া হয়। শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন 2 জন ভারতীয় প্রধানমন্ত্রী পাকিস্তান যাত্রার কথা বলেন। পূর্ব প্রধানমন্ত্রী ভারত এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে সুন্দর সম্পর্কের ওপর জোর দেন এবং বলেন আমরা প্রতিটা ক্ষেত্রে কাজ করেছি। এই ব্যাপারটা ঠিক এরকম না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। পাকিস্তানকে দেখে তো তাই মনে হচ্ছে যখন দেখছে
দেয়ালে পুরো পিঠ ঠেকে গেছে, আর এক পা বাড়ালেই বিশাল খাদ, যেই খাদে পড়লে আর বেঁচে ফিরবে না। তো এই বিষয়ে পাকিস্তানকে নিয়ে আপনাদের কি মতামত, নিচে কমেন্টে তা অবশ্যই জানান। 1993 में क्यों निकाला गया? मुझे पता लगना चाहिए कि 1999 में क्यों निकाला गया। और हमने अपना कहा कि हम ये कारगिल में लड़ाई नहीं होनी चाहिए थी, इसलिए निकाल दी। हमारे दौर में इंडिया के 2 वज़ीर आज़म यहाँ पाकिस्तान तशरीफ़ लाए, मोदी साहब और वाजपेयी साहब। आप अपने मामलात को हमें इंडिया के साथ भी ठीक करना है, अपने मामलात को हमने अफ़गानिस्तान के साथ भी ठीक करना है, चाइना के साथ और ज़्यादा बेहतर करना है और मजबूत करना है।